নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই খুব ভালো আছেন। পবনপুত্র হনুমানজির জন্মদিন প্রত্যেক বছর চৈত্র মাসের পূর্ণিমার দিন পালিত হয়। এইরকম শুভ দিনে হনুমানজির জন্ম হয় মা অঞ্জনীর গর্ভ থেকে। বজরংবলী যেহেতু অমর, সেই জন্য হনুমানজির জন্মদিনকে হনুমান জয়ন্তী বলা হয়ে থাকে। হিন্দুদের মধ্যে হনুমান জয়ন্তীর একটি বড় ধর্মীয় তাৎপর্য রয়েছে। এই দিনটি ভগবান হনুমানের জন্মবার্ষিকী হিসেবে পালিত হয়, কারণ তিনি চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে জন্মগ্রহণ করেছিলেন। ভক্তরা এই দিনটি অত্যন্ত আনন্দ এবং উৎসাহের সাথে উদযাপন করেন। রাজা কেশরী এবং মাতা অঞ্জনীর ঘরে বজরংবলীর জন্ম হয়। তিনি অষ্ট চিরঞ্জীবীদের একজন এবং ভগবান শিবের রুদ্র অবতার হিসেবে পরিচিত। তাকে অনেকে অনেক নাম ধরে ডাকে, যেমন মারতী নন্দন, অঞ্জনী পুত্র, পবন পুত্র হনুমান, সংকট মোচন, যার অর্থ ভক্তদের জীবন থেকে তিনি সমস্ত দুঃখ কষ্ট দূর করে থাকেন। এই বছর হনুমান জয়ন্তী 23 এপ্রিল 2024 মঙ্গলবার পড়েছে। যদি হনুমান জয়ন্তী মঙ্গলবার বা শনিবার পড়ে তাহলে এর গুরুত্ব অনেক বেশি বেড়ে যায়। এই দুটি দিনই বজরংবলীর জন্য সমর্পিত। হনুমান জয়ন্তীর দিন হনুমানজির বিশেষ শৃঙ্গার করা হয়ে থাকে। সুন্দরকাণ্ড পাঠ হয়, ভজন, ব্রত, দান, পাঠ ও কীর্তন করা হয়ে থাকে। পঞ্জিকা অনুযায়ী এবছর চৈত্র পূর্ণিমা শুরু হচ্ছে 22 এপ্রিল ও 23 এপ্রিলের সংযোগস্থলে রাত 3:25 পুণ্যতিথি থাকবে 24 এপ্রিল ভোর 5:18 পর্যন্ত। সকালে পুজো করতে হলে তার শুভ সময় 23 এপ্রিল মঙ্গলবার সকাল 9:03 থেকে দুপুর 1:58 পর্যন্ত। রাতে পুজো করার সুসময় 23 এপ্রিল মঙ্গলবার রাত 8:14 থেকে রাত 9:35 পর্যন্ত। তাই এই সময় আপনারা হনুমান জয়ন্তীর পুজো বাড়িতেই করতে পারেন, আর মহিলারাও খুব সহজে বাড়িতে এই পুজো করতে পারবেন। হনুমানজি ছিলেন বাল ব্রহ্মচারী, তাই নারীরা ওনাকে স্পর্শ না করে দূর থেকে ওনার পুজো করতে পারবেন। আমি তাই করে থাকি। আপনারা যদি আমার সঙ্গে সহমত থাকেন তবে এই ভিডিওটা পুরো দেখবেন ও এই পুজোর নিয়ম অনুসারে আপনারা বাড়িতেই হনুমানজির পুজো করতে পারেন। এখানে সবার প্রথমে আমি চামেলির তেল আর মেটে সিঁদুর নিয়ে নিচ্ছি। এগুলি সবই দশকর্মার দোকানে কিনতে পাওয়া যায়। এইটা দিয়ে আমি একটি মিশ্রণ বানিয়ে নিচ্ছি। এইটা দিয়ে আমরা হনুমানজিকে চোলা চড়াবো। নারীরা হনুমানজিকে চোলা চড়াবেন না, বাড়িতে যদি কোনো পুরুষ সদস্য থাকে তাকে দিয়ে এই কাজটি করে থাকবেন। এটি আমরা তৈরি করে নিলাম। এরপর আমরা অশ্বত্থ পাতা নিয়েছি। ঠিক এইরকম অশ্বত্থ পাতাগুলি আমরা ধুয়ে নিয়ে পাতার মসৃণ দিকটা, সোজা দিকটা ভালো করে মুছে নিয়ে একটি কাঠি দিয়ে আমরা বা তুলি দিয়ে আপনি এখানে জয় শ্রীরাম জয় শ্রীরাম লিখতে পারেন। আর এটা দিয়ে আমরা লাল সুতো দিয়ে একটি মালা গেঁথে হনুমানজির গলায় পরিয়ে থাকবো। এইটি আজকের দিনে হনুমানজিকে অর্পণ করলে উনি খুবই খুশি হন, কারণ শ্রীরামের নাম উনি সারাক্ষণ জপ করতে থাকেন এবং রামের পরম ভক্ত। তাই রাম নামের যদি মালা ওনাকে দিতে পারেন তার থেকে ভালো কিছু হয় না। এটি দিয়ে লিখে নেবেন সুন্দর করে মসৃণভাবে জয় শ্রীরাম। এরপর লাল সুতো দিয়ে এটার একটা মালা আমরা গেঁথে নেব। দেখুন প্রক্রিয়াটি আমি দেখাচ্ছি, এইভাবে আমি করছি। হনুমান জয়ন্তীর দিন সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করুন, ভগবান হনুমানের একটি মূর্তি স্থাপন করুন অথবা প্রতিচ্ছবি স্থাপন করুন এবং ঘিয়ের প্রদীপ জ্বালান। ফুল ফল নিবেদন করুন, হনুমান চালিসা এবং বজরংবাণ পাঠ করুন। হনুমান মন্দিরে যান এবং ভগবান হনুমানকে চোলা নিবেদন করুন, অর্থাৎ যার মধ্যে জুঁই ফুলের তেল এবং সিঁদুর দিয়ে গোলা হয়ে থাকে একটি মিশ্রণ। ভগবানকে ধুতি বস্ত্র প্রদান করুন। হনুমান জয়ন্তীর দিন ভগবান হনুমানকে জুঁই ফুল নিবেদন করুন। জুঁই ফুল হনুমানের খুবই প্রিয়, গোলাপ ফুল নিবেদন করুন। অধিকাংশ মানুষ বাড়িতে সুন্দরকাণ্ড পাঠ করে থাকেন। এই দিন রামায়ণ পাঠ করে থাকুন, এর খুব শুভ ফল মিলে থাকে। দেখুন চামেলির তেল এবং মেটে সিঁদুর দিয়ে এইভাবে প্রত্যেকটা পাতার মধ্যে আমরা জয় শ্রীরাম লিখে নিয়েছি। এরপর লাল সুতো দিয়ে একটি মালা গেঁথে নেব। এখানে আমি হনুমানজির বিগ্রহকে অভিষেক করাচ্ছি। আমার বাড়িতে ঠাকুরমশাই রয়েছেন পুরুষ সদস্য, ওনাকে দিয়ে আমি এই পদ্ধতিটি করাচ্ছি। আপনারা আপনাদের স্বামী, সন্তান, বাবা, ভাই প্রত্যেককে অনুরোধ করবেন এই হনুমান জয়ন্তীর দিন আপনার একটুখানি সাহায্য করে দিতে। আর হনুমানজির যদি বিগ্রহ আপনার কাছে থেকে থাকে তাহলে তাতে দুধ দিয়ে গঙ্গা জল দিয়ে অভিষেক করে দিতে। আর আপনি চিত্রপটও পুজো করতে পারেন। আমরা এখানে
হনুমান গায়ত্রী মন্ত্র পাঠ করে হনুমানজির অভিষেক করব। হনুমান গায়ত্রী মন্ত্র হচ্ছে এই প্রকার: ওম অঞ্জনি সুতায় বিদ্মহে বায়ুপুত্রায় ধীমহি তন্নো মারুতি প্রচোদয়াৎ। এটি হচ্ছে হনুমান গায়ত্রী মন্ত্র। এই মন্ত্রটি জপ করে আপনি হনুমানজির অভিষেক করানোর পর একটি জলচকির উপর লাল কাপড় পেতে হনুমানজিকে এখানে প্রতিষ্ঠিত করবেন। এরপর যে আমরা অশ্বত্থ পাতার উপর রাম নাম লিখেছিলাম এই মালাটি পরিয়ে দিতে হবে। এটি একটি পুরুষ সদস্য দ্বারা আপনি করবেন। ওনাদের কাজ হচ্ছে এই অবধি এই মালা পরিয়ে দিতে হবে। আর তার আগে আপনি যদি চোলা চড়াতে চান আজকের বিশেষ দিনে এইভাবে চোলা চড়াবেন। এই চামেলির তেলের মধ্যে মেটে সিঁদুর মিশিয়ে ভগবান বজরংবলী মস্তক থেকে পা অবধি পুরো এই সিঁদুরের লেপন লেপে দেবেন। একবার মাতা সীতা সিঁদুর পরছিলেন ভগবান শ্রী রামচন্দ্রের মঙ্গল কামনায়। তখন বজরংবলী মাতাকে জিজ্ঞাসা করেন, মাতা আপনি এটি কেন পড়ছেন? তখন উনি বলেছিলেন যে আমি ভগবান শ্রী রামচন্দ্রের মঙ্গল কামনার্থে সিঁদুর পরছি। তখন বজরংবলী তার সারা গায়ে সিঁদুর লেপন করেছিলেন, কারণ উনি ছিলেন রাম ভক্ত এবং রামই ছিলেন ওনার গুরু, ওনার আদর্শ। তাই জন্য উনি ওনার মঙ্গল কামনার জন্য ওনার সারা গায়ে সিঁদুর লেপন করেছিলেন। তারপর থেকেই হনুমানজিকে চোলা চালানো রীত পালন করা হয়ে থাকে। আর আজকের এই বিশেষ দিনে আপনারা অবশ্যই, যদি যারা হনুমান মন্দিরে যাবেন তারা তো অবশ্যই চোলা চড়াবেন, আর যারা বাড়িতে পুজো করবেন তারা অবশ্যই পুরুষ সদস্য দ্বারা এই চোলাটি চড়াবেন। এটি যার যার মান্যতা। আমি আবারও বলছি, অনেক মহিলারাও চোলা চড়িয়ে থাকেন, তবে সেটি করা উচিত নয়। এরপর একটি লাল ফুলের মালা, আপনি গোলাপ ফুলের মালা যদি না পান জবা ফুলের মালাও পরাতে পারেন। আর এই অশ্বত্থ পাতার মালাটিও পুরুষ সদস্য দ্বারা এইভাবে পরিয়ে দিতে পারবেন। আর তুলসী মালা ভগবানজিকে নিবেদন করা হয়ে থাকে। তুলসী মালা হনুমানজির গলায় আপনারা দেবেন। তারপর আপনারা না ছুঁয়ে হনুমানজির পুজো করতে পারেন। এই যে তুলসী মালাটাও পরিয়ে দিলেন ঠাকুরমশাই আমাদের, ব্যাস এরপর থেকে পুজোটা আমি করব। আপনার বাড়িতে নিশ্চয়ই কেউ না কেউ পুরুষ সদস্য থাকবেন, তাদের আজকের দিনটা একটু অনুরোধ করবেন, বলবেন নিরামিষ খেতে আর এইভাবে আপনাকে একটু সাহায্য করতে। এরপর আমরা একটি কলস স্থাপন করব। এখানে আমি একটি তামার কলস নিয়ে নিচ্ছি। এর মধ্যে আপনি এরকম লাল হলুদ সুতো দর্শকুমার দোকানে কিনতে পাওয়া যায়, এটাকে রলি বা মৌলি সুতো বলা হয়ে থাকে। এটি বেঁধে নিলাম, আপনি লাল সুতো বাঁধতে পারেন। এরপর এই কলসটিকে জল পূর্ণ করব। আপনি চাইলে গঙ্গা জলও দিতে পারেন বা বিশুদ্ধ জলও দিতে পারেন। আমি এখানে বিশুদ্ধ জল দিয়েছি। এর মধ্যে দুটো লবঙ্গ ফেলে দেব আর তুলসী পাতা দিয়ে দেব। এই জলটি অভিমন্ত্রিত জল হবে, কারণ আমরা হনুমান চালিসা যখন পাঠ করব, সংকল্প নেব, তার আগে আমরা এই কলস স্থাপন করে নেব। এখানে আমি একটু চাল আর ফুল বিছিয়ে নিলাম, আর এখানে ওম হং হনুমতায় নমঃ বলে এই কলসটি আমরা স্থাপন করে নেব। কলসটি স্থাপন করার আগে কলসটির গায়ে এরকম ভাবে সিঁদুরের ফোঁটা দিয়ে নিচ্ছি। আমরা ওই মেটে সিঁদুর আর চামেলি তেল যেটা মিশ্রণটা করেছিলাম সেটা দিয়ে ফোঁটা দিয়ে নিচ্ছি। 5টা ফোঁটা দিয়ে আমরা এরপর কলসটি স্থাপন করব। যখন আমরা হনুমান চালিসার সংকল্প নেব আজকের দিনে 7টি 11টি আপনার সাধ্য মতো 108টি যে কবার পারেন, সেই সংকল্প যখন নেব হনুমান চালিসা আমরা পাঠ করব, তখন এই জলটি অভিমন্ত্রিত জল হয়ে থাকবে। আর এই জলটি আপনি পান করবেন, আপনি পরম সুখ পরম তৃপ্তি পাবেন। আর এই কলসটির উপরেই আমি একটি অখণ্ড দ্বীপ জ্বালিয়ে দিলাম ঘি দিয়ে, আর একটি লাল ফুল এর মধ্যে দিয়ে দিলাম। এরপর ফুল আর তুলসী পাতা হনুমানজির শ্রীচরণে আমি নিবেদন করলাম। আর জয় শ্রীরাম লেখা একটি অশ্বত্থ পাতা আমি হনুমানজির বুকের উপর ছুঁয়ে আমি মস্তকে এটা দিয়ে দিলাম। বুকের উপর দূর থেকে ছোঁয়ালাম, দেখতে পাচ্ছিলাম, কিন্তু হনুমানজিকে স্পর্শ করিনি। এরকম মাথার উপরে দিয়ে দিলাম জয় শ্রীরাম লেখা। ওনার মাথার উপরে এইভাবে এই পাতাটি আমি দিয়ে দিলাম। আপনি এই পাতাটি না পেলে আপনি এই কাজটি নাও করতে পারেন। এখানে উপরে প্রভু শ্রীরামের ফটো রয়েছে, ওখানে আমি চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি। মাতা সীতাকেও চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি। আজকের দিনে চেষ্টা করবেন লাল, গেরুয়া, কমলা রঙের বস্ত্র পরে হনুমানজির পুজো করতে, শুদ্ধ বসন পরে অবশ্যই। আর যারা হনুমানজির এই হনুমান জয়ন্তীর উপবাস করবেন তারা অবশ্যই নিরামিষ আহার করবেন। এখানে আমি মেটে সিঁদুর উপর থেকে হনুমানজির উদ্দেশ্যে নিবেদন করছি। যেহেতু আমি ওনাকে স্পর্শ করছি না, তাই দূর থেকেই আমি
সিঁদুর এইভাবে ছিটিয়ে দিচ্ছি। আপনারা সারাদিন উপবাস করে সন্ধ্যাবেলা আহার করতে পারেন, ফল মিষ্টি এই সমস্ত, বা নিরামিষ খাবার খেতে পারেন। এখানে লাল চেলি বস্ত্রস্বরূপ আমি হনুমানজির কাছে নিবেদন করছি। একটি লাল ফল আপনি আজকে দিনে হনুমানজিকে নিবেদন করবেন, গোটা ফল। আমি এখানে একটি বেদানা দিচ্ছি, আপনি আপেলও দিতে পারেন। এটি হনুমানজির আসনের মধ্যে আমরা রেখে দিচ্ছি, আর এর মধ্যে আমরা একটু সিঁদুরের ফোঁটাও দিয়ে দেব। যারা হনুমান চালিসার উপবাস পালন করবেন, স্ত্রী পুরুষ নির্বিশেষে ব্রহ্মচর্য পালন করবেন, আজকের দিনটাতে নিরামিষ আহার অবশ্যই করবেন, আর গুড় ছোলার ভোগ হনুমানজিকে নিবেদন করবেন। এরপর আমরা দূর থেকে হনুমানজির উদ্দেশ্যে তুলসী নিবেদন করছি, তুলসী পত্র দূর থেকে নিবেদন করছি। আর এই অখণ্ড দীপটি হনুমানজির কাছে আজকে সারা দিন ব্যাপী যেন জ্বলতে থাকে। দেখবেন এটি আমি ঘি দিয়ে জ্বালিয়েছি। আর এরপর আমরা হনুমানজির কাছে ভোগ নিবেদন করছি। আমি এখানে গুড় ছোলা রেখেছি। ছোলা কিন্তু নোনতা ছোলা না, এমনি নর্মাল ছোলা, আপনি কাঁচা ছোলা ভিজিয়েও দিতে পারেন। আর হনুমানজির উদ্দেশ্যে একটি মিঠা পাতার পান আজকের দিনে অবশ্যই দেবেন। এর মধ্যে কিছু মিছরি, এলাচ আর লবঙ্গ দিয়ে পানটাকে খিলি করে হনুমানজির ভোগে রাখবেন। আর এই পানটা হনুমানজির উদ্দেশ্যে আজকে ভোগ নিবেদন করবেন। পান হনুমানজির খুবই প্রিয়। আর লাড্ডু রেখেছি, কলা রেখেছি। এই পানটি হনুমানজিকে দিয়ে দিলাম আমরা ভোগের থালার মধ্যে। হনুমানজির প্রসাদ সকলকেই নিবেদন করবেন। আর এখানে কিছু পেয়ারা দিয়ে দিচ্ছি। আর হনুমানজির ভোগের থালার পাশে আরেকটি থালার মধ্যে আমি পান, একটি গোটা পান, একটি গোটা কলা আর এলাচ সুপুরি এটি দেব। এটি হনুমানজির আসনে আপনি রাখতে পারেন বা একটি থালার মধ্যে পাশে রাখতে পারেন। আমি ভোগের থালার মধ্যে রাখলাম, কিন্তু এই যে পাশে একটা থালার মধ্যে দেখতেই পাচ্ছেন, এইভাবে এটি হনুমানজিকে প্রসাদ স্বরূপ দিচ্ছি। এটি সারাদিন ব্যাপী হনুমানজির কাছে নিবেদিত থাকবে। একটি জলপূর্ণ গ্লাসও হনুমানজির উদ্দেশ্যে আমরা দেব, আর হনুমানজির কাছে ভোগ নিবেদন করব। আর প্রত্যেকটি ভোগের মধ্যে কিন্তু তুলসী পাতা দিতে হবে। প্রত্যেকটি ভোগের উপর তুলসী পাতা নিবেদন করলাম। এই গুড় ছোলার ভোগে হনুমানজি খুব সন্তুষ্ট হয়ে থাকেন। আর কলা তো বজরংবলীর খুবই প্রিয়, তাই এগুলো তো দেবই। আর লাড্ডু দেব, আপনি যে কোনো বেসনের তৈরি মিষ্টি দিতে পারেন, ক্ষীর তৈরি করে দিতে পারেন। হনুমানজির খুবই প্রিয় লুচি, ছোলার সবজি, হালুয়া, আপনি এগুলো হনুমানজিকে ভোগ হিসেবে দিতে পারেন। এইভাবে আমরা হনুমানজির কাছে ভোগ নিবেদন করলাম। তবে পানটা অবশ্যই নিবেদন করবেন আজকের দিনে। আর এই গোটা কলা পানের ভোগটাও আপনি হনুমানজির কাছে নিবেদন করবেন। চেষ্টা করবেন আজকের দিনে গোলাপের মালা বা গোলাপ ফুল বা যে কোনো লাল ফুল হনুমানজির কাছে নিবেদন করতে। এই যে আমরা পানটা দিয়েছিলাম, গোটা পানের ভোগটার মধ্যে একটু আতপ চাল দিয়ে দিলাম। এরপর আমরা চামেলির তেলের একটি প্রদীপ জ্বালাচ্ছি। এখানে আমি চামেলির তেল নিয়ে নিয়েছি, তার মধ্যে একটি লাল সুতো দিয়ে আমি সলতে তৈরি করেছি। এই লাল সুতো দিয়ে সলতে তৈরি করে এই দীপটি হনুমানজির উদ্দেশ্যে আমরা জ্বালাবো। হনুমানজিকে সংকট মোচন বলা হয়ে থাকে। উনি আমাদের সমস্ত বিপদ থেকে রক্ষা করে থাকেন, আমাদের সমস্ত জীবনের দুঃখ কষ্ট দূর করে শুভত্ব নিয়ে আসেন, আনন্দ নিয়ে আসেন। প্রদীপটি আমরা জ্বালিয়ে দিলাম। এই চামলির তেলের প্রদীপটির গায়েও আমরা সিঁদুরের ফোঁটা দিয়ে দিলাম, 5টা সিঁদুরের ফোঁটা। এরপর এই দীপটি আমরা হনুমানজির কাছে উৎসর্গ করব এবং যতক্ষণ পুজো করব চেষ্টা করবেন ততক্ষণ যেন এই প্রদীপটি জ্বলতে থাকে। হনুমান চালিসা পড়ার সময় আপনি দেখবেন যেন এই প্রদীপটি জ্বলতে থাকে। এরপর আমরা একটি ঘিয়ের প্রদীপ ও ধূপ প্রজ্বলন করব। আর হনুমানজির কাছে এই গুগলের ধূপ আপনারা অবশ্যই দেবেন। এগুলো কাঁচা ধূপ কিনতে পাওয়া যায় যে কোনো দর্শকর্মার দোকানে। আর আপনি এমনি ধূপকাঠিও জ্বালাবেন, তবে অবশ্যই এই ধূপগুলো, কাঁচা ধূপগুলো হনুমানজির কাছে জ্বালাবেন। দেখবেন যে কোনো হনুমান মন্দিরেই এই ধূপগুলো হনুমানজির কাছে জ্বালানো হয়ে থাকে। তো আমি ধূপকাঠি আর এই গুগলের ধূপ হনুমানজির উদ্দেশ্যে প্রজ্বলন করলাম। আর একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করলাম। একটি আমরা অখণ্ড দ্বীপ জ্বালিয়েছি, একটি চামেলির তেলের দ্বীপ জ্বালিয়েছি, আর একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়েছি।
এরপর সবার প্রথমে আমরা রাম স্তুতি বা রামের স্তব পাঠ করব, কারণ রাম নামে হনুমানজি সব থেকে বেশি খুশি হয়। তাই সবার প্রথমে আমরা রাম স্তুতি বা রামের ধ্যান, রামের প্রণাম মন্ত্র এগুলো পাঠ করব। আমি সবার প্রথমে এখানে রামের স্তুতি পাঠ করছি। হে রাম পুরুষোত্তম জানকীর পতি, হে কেশব নরহরি অযোধ্যার পতি, গোবিন্দ গরুড়ধ্বজ ওহে দীনবন্ধু, গুণনিধি দামোদর করুণা সিন্ধু, মাধব শ্রীধর ঋষিকেশ জগন্নাথ, হে কৃষ্ণ কমলাপতি, হে দ্বারকীনাথ, সীতাপতি রঘুপতি শ্রীপতি যদুপতি, বৈকুণ্ঠ দৃষ্টিপতি ওহে গোলকের পতি, তিলকের প্রতি লক্ষ্মীপতি ভগবান, এ সংকটে প্রভু মোরে তুমি করো ত্রাণ। এটি হচ্ছে রামের স্তুতি আমরা পাঠ করলাম। এরপর আমরা রামের প্রণাম মন্ত্র পাঠ করব। রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বেধসে রঘুনাথায় নাথায় সীতায় পতয় নমো, দক্ষিণে লক্ষণোদ্ধম্বি বামত জানকী শুভা, পুরত মারতি যস্য তং নমামি রঘুত্তম। এই বলে আমরা রামের প্রণাম মন্ত্র পাঠ করলাম এবং শ্রীরামচন্দ্রকে তুলসীপত্র ও ফুল প্রদান করলাম, মাতা সীতাকে আমরা ফুল প্রদান করলাম। এইভাবে প্রথমে আমরা শ্রীরামচন্দ্র ও মাতা সীতার পূজা করে নিলাম এবং এরপরে আমরা বজরংবলীর পুজো করব। সবার প্রথমে আমরা হনুমানজির বন্দনা করব। মহলে মারুতি তব মারুতি নন্দন, সকল অমঙ্গল বিঘ্ন বিনাশন, পবনতনয় সাধুজন হিতকারী, হৃদয়ে বিরাজ করো রক্ষকুল আরি। এরপর আমরা হনুমান চালিসা পড়ব। হনুমান চালিসা আমরা একটি লাল কাপড়ের মধ্যে নিয়ে লাল ফুল ও তুলসী পাতা হাতে নিয়ে লাল আসনে বসে পড়ব। আর চেষ্টা করবেন সকালে বা বিকেলে যখনই আপনি পুজো করছেন একই আসনে বসে হনুমান চালিসা পাঠ করার। আর হনুমান চালিসা পাঠের আগে আপনি অবশ্যই সংকল্প নেবেন যে আপনি সারাদিনে কবার হনুমান চালিসা পাঠ করবেন। 7 বার, 11 বার, আপনি 108 বার হনুমান চালিসা পাঠের সংকল্প নিতে পারেন। আর একই জায়গায় বসে আপনি সারাদিনে যতবার ইচ্ছা আপনি হনুমান চালিসা পাঠ করতে পারেন। এরপর আমরা হনুমান চালিসা শুরু করব। আপনারা প্রত্যেকেই জানেন হনুমান চালিসা কিভাবে পাঠ করতে হয়। এরপর হনুমান চালিসা পড়ার পর যে ফুলটি আর তুলসী পাতাটি ছিল সেটি আমরা এখানেই সিংহাসনে রেখে দিলাম। আর বারবার হনুমান চালিসা পাঠ করার ক্ষেত্রে এই যে আমরা কলসে জলটি দিয়েছিলাম সেই জলটি অভিমন্ত্রিত জল রূপে পরিণত হলো। এরপর আপনি চাইলে এই কলসের জলটি একটি পরিষ্কার পাত্রে রেখে দিতে পারেন। যখনই কোনো শরীর টরীর খারাপ হবে বা কোনো বিপদ আপদ হবে তখন আপনারা এই জলটি পানও করতে পারেন আর জলের ছিটা মাথায় দিতে পারেন। এরপর আমরা হনুমানজলিকে পুষ্পাঞ্জলি নিবেদন করব হাতে তুলসী পাতা ও ফুল নিয়ে। হনুমান চালিসা পাঠের সময় সর্বশেষ যে লাইনটি থাকে তুলসীদাস সাদা হারি চেরা, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা নিজেদের নাম নেবেন, তাহলেই কিন্তু আপনাদের হনুমান চালিসা সম্পূর্ণরূপে পড়া হবে। না হয়তো কিন্তু যদি আপনারা তুলসীদাস বলেন তাহলে কিন্তু আপনাদের হনুমান চালিসা পড়ে কোনো রূপই লাভ হবে না। তাই এই ক্ষেত্রে আপনারা নিজেদের নাম বলবেন এবং ফুল আর তুলসী পাতাটি শেষে ঠাকুরের সিংহাসনে দিয়ে দেবেন যেখানে আপনারা হনুমানজিকে অধিষ্ঠিত করেছেন। এরপর হাতে লাল ফুল আর তুলসী পাতা নিয়ে আমরা হনুমানজির কাছে পুষ্পাঞ্জলি নিবেদন করব। ওম নমো ভগবতে হনুমন্তে নমো, ওম হং হনুমতায় নমো। এইভাবে আমরা ফুল ও তুলসী পাতা সহযোগে হনুমানজিকে পুষ্পাঞ্জলি নিবেদন করলাম। এরপর আমরা হনুমানজির আরতি করব, তাই আমরা সপ্তপ্রদীপ বা পঞ্চপ্রদীপ জেলে নিচ্ছি। এরপর আমরা হনুমানজির কাছে আরতি করব। আর আপনি হনুমানজির কাছে অবশ্যই কর্পূর দ্বারা আরতি করবেন। আর যখনই কর্পূর দ্বারা আরতি করবেন কর্পূরের মধ্যে 2টি লবঙ্গ, ফুল সমেত লবঙ্গ দিয়ে তারপর আরতি করবেন। এতে আপনার ঘরে বা পরিবারের যে কোনো নেগেটিভ শক্তি বা নকারাত্মক ঊর্জা থাকলে সেটা দূর হবে। তাই এই দিনকে অবশ্যই কর্পূর দ্বারা হনুমানজির আরতি করবেন। Yeah.
मंदिर के दर्पण में सिया राम मनोजवं मारुततुल्य वेगं जितेन्द्रिय बुद्धिमत्तां वरिष्ठं बतज्जन्मं मानरजूथं मुख्यं श्रीरामदूतं शिरसा नमामि। এই প্রণাম মন্ত্র পাঠ করে আমরা হনুমানজির কাছে আরতি সম্পন্ন করলাম। সব শেষে গুগল ও ধূপকাঠি দিয়ে আরতি করে হনুমানজিকে প্রণাম জানিয়ে আজকে আমরা আমাদের পুজো সম্পন্ন করলাম। তাহলে আপনারাও খুব সহজ সরল উপায় এইভাবে বাড়িতে হনুমান জয়ন্তীর পুজো করতে পারবেন। আমার মা বোন দিদিরাও এই উপায় হনুমানজির পূজা কিন্তু করতে পারবেন বাড়িতে। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে যাওয়ার আগে অবশ্যই কমেন্টে জয় শ্রীরাম লিখতে ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে একটি নতুন ভিডিওর সঙ্গে। জয় শ্রীরাম, জয় শ্রী বজরংবলী, জয়।